চলে এসেছি লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে লক্ষ্মী পুজোর, কিন্তু বিভিন্ন কারণবশত আমার ভিডিওগুলো আপলোড দেওয়াই হচ্ছিল না। আসলে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে না অনেক নিয়ম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করি। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন, আর সেদিন চলছে নাড়ু বানানোর ধুম। নাড়ু ছাড়া তো লক্ষ্মী পুজো অসম্পূর্ণ। লক্ষ্মী পুজো কেন, যে কোনো পুজোই নাড়ু ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাই সবাই মিলে বসে পড়লাম পুজোর জন্য নাড়ু তৈরি করতে। আর এই যে দেখুন নাড়ুগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে, আর এগুলো হচ্ছে গুড়ের নাড়ু। নাড়ু কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে গুড়ের নাড়ু আর আরেকটা হচ্ছে চিনির নাড়ু। তো আমরা গুড়ের নাড়ুটাই বানাই সাধারণত, কারণ এটা অনেক দিন ধরে আপনি রেখে দিতে পারবেন, আর এটা অনেক দিনও ভালোই থাকে। আর এই যে মা, বৌদিরা, দাদা সবাই মিলে এখানে নাড়ু বানাচ্ছে, আর আমিও বসে পড়লাম নাড়ু বানানোর জন্য। নাড়ু বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যদিও আমার নাড়ু অত বেশি পছন্দ নয়, কিন্তু এটা বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর এই তো বসে পড়লাম সবাই মিলে নাড়ু বানানোর জন্য। পুজোতে কিন্তু নাড়ু দিতেই হবে, নাড়ু ছাড়া কিন্তু যে কোনো পুজোই অসম্পূর্ণ। নাড়ু মানেই পুজো, পুজো মানেই নাড়ু। আর এই তো বসে পড়লাম নাড়ু বানানোর জন্য, কিন্তু এই নাড়ু বানানোর প্রসেসিং এত কঠিন, হাত পুরো ব্যথা হয়ে যায়, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ মজা। আজকে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরে নাড়ু বানানো হচ্ছে। উঠোনে যখন গিয়ে দাঁড়াচ্ছি, নাড়ুর গন্ধে পুরো চারিপাশটা ম করছে। আর সবার ঘরে যেহেতু নাড়ু বানানো হচ্ছে, তাই একজনের প্রত্যেকের ঘরে ঘরে গিয়েই কিন্তু তাদের নাড়ু টেস্ট করে দেখছি যে কাদের নাড়ু সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর এই তো যেটার কথা বলছিলাম, নাড়ু বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। প্রথমে এখানে গুড়, তারপরে নারকেলটাকে ভালো করে জাল দিয়ে নিতে হয় যাতে একটুও জল জল না থাকে। আর তারপর নারকেলের যে খোসাটা থাকে সেটা দিয়ে চেপে চেপে নাড়ুর যে জলগুলো থাকে নারকেলের, সেটা সম্পূর্ণ বের করে ফেলতে হয়। আর একদম জলটা টেনে গেলেই কিন্তু ধরে নেওয়া হয় যে নাড়ুর পাক হয়ে গেছে। নাড়ু বানাতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক ধৈর্যের কাজ, কিন্তু আমাদের দেখে তো মনে হয় খুবই সহজ, কিন্তু যারা বানায় তারাই একমাত্র বলতে পারে, কারণ নাড়ু বানানোর পর না হাত অনেক ব্যথা করে। ওই যে আগেই বলেছি আজকে সকলের ঘরে নাড়ু বানানো হবে, এখানে এসে দেখছি এই বৌদিও নাড়ু তৈরি করছে। আসলে কালকে সবার ঘরেই তো লক্ষ্মী পুজো, তাই কম বেশি সবাই আজকে নাড়ু তৈরি করবে। আর সারা রাত ধরেই কিন্তু পুজোর তোড়জোড় চলবে, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। আর এই তো এখানে গুড় আর নারকেল রেখে দেওয়া হয়েছে, এগুলোকেও পাক দিয়ে নাড়ু তৈরি করা হবে। আর এই যে দেখুন এখন কিন্তু আরেকটা ঘরে চলে এসেছে, আর এরাও কিন্তু অনেক অনেক নাড়ু তৈরি করছে। আমাদের সনাতন ধর্মের নিয়মগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর পুজো আর্চা লেগেই থাকে সারা বছর, আর এগুলোতে রয়েছে নানা ধরনের নিয়ম। আমার খুব ভালো লাগে যে আমি একজন সনাতনী, কারণ আমি যদি অন্য ধর্মের হতাম তাহলে তো এগুলো দেখতে পারতাম না, কিন্তু এখন আমি যেহেতু সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছি, ভগবানের অশেষ কৃপা যে আমি এত সুন্দর সুন্দর পুজো, এত কিছু আমি নিজের চোখে দেখতে পারছি। আর এই যে দেখুন উঠোনে এসে দেখি প্রত্যেকের ঘরে নারকেলের খোসা পড়া, কারণ আজকে সবার ঘরে নাড়ু তৈরি হচ্ছে। এখন চলে আসছি আরেকটা নিয়মে। এখানে কাটা হচ্ছে কলা গাছের খোসা, যেটা দিয়ে বানানো হয় গোলা। আর এই গোলার মধ্যে দেওয়া হবে ধান, চাল, স্বর্ণ, যে যা চায় আর কি, তার পরিবারের বৃদ্ধি হোক সেটাই সে মা লক্ষ্মীর কাছে কামনা করে এই গোলার মধ্যে দেয়। তো এই তো লক্ষ্মী পুজোর আগের দিনই সবাই বসে গেছে এখানে ডোলা বানানোর জন্য। লোকমুখে প্রচলিত আছে যে যার ডোলা যত বেশি সুন্দর হবে, মা লক্ষ্মী তার প্রতি তত বেশি কৃপা দেবে। আর এই ডোলার মধ্যে কিন্তু অনেকে টাকা, তারপরে রূপা, মানে যা যা প্রয়োজন হয় তা কিছু দেয়। লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু আমাদের বাড়িতে আরও সুন্দর একটি নিয়ম আছে, সেটা হচ্ছে যে দশমীর দিন একটি মাটির পাত্রের মধ্যে মাটি নিয়ে তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের ডাল, তিল, সর্ষে, ধান এগুলো বুনে দেওয়া হয়, এবং সেই থেকে লক্ষ্মী পুজোর দিন অবধি এগুলোর মধ্যে গাছ উঠে যায়, এবং এর মাঝখানে দেওয়া হয় কলমি শাক এবং পাটখড়ি। এই গাছ ওঠা পাত্রটিকে গ্রাম্য ভাষায় বলা হয় হালি। আর ধারণা করা হয় যে যেহেতু গ্রামীণ জীবন কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই যার হালি যত বেশি সুন্দর হবে এবং গাছগুলো যত বেশি সুন্দর হবে, মা লক্ষ্মী তার প্রতি তত বেশি কৃপা লাভ করবে, এবং সেই বছর তার তত বেশি ফসল উৎপাদন হবে। আর লক্ষ্মী পুজোর আগের দিন করা হয় এই হালির অধিবাস। লোকাচার অনুযায়ী একটি ছেলেই এই অধিবাস করে থাকে, কিন্তু যেহেতু মেয়েদেরকে ঘরের লক্ষ্মী হিসেবে গণ্য করা হয়, তাই এই বছরের হালির অধিবাসটি আমিই করলাম। হালির অধিবাস শেষে প্রত্যেকটি হালির মধ্যে একটি করে দুব্ব, ধান, কাঁচি হলুদ এবং ঘটের জল ছেটানো হয়। এর সাথে দিতে হয় একটি করে সুপুরি।
দশমীর পরদিন যখন এই হালিগুলোর মধ্যে প্রত্যেক প্রকার ডাল দিয়ে এটি বসানো হয়, তখন কিন্তু এগুলোর মধ্যে নিয়ম অনুসারে কদিন পরপরই জল ছেটানো হয়, যাতে গাছগুলো খুব পরিপক্কভাবে বেড়ে ওঠে। লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাজি ফাটাই, আর এই যে এক এক করে কিন্তু বাড়ির সকল বাচ্চারা আমাকে এনে দেখাচ্ছে যে তারা এবার কী কী বাজি কেনা হয়েছে। আসলে ছোট করে বলতে গেলে আমরা কিন্তু লক্ষ্মী পুজোর সারা রাত এই বাজি ফাটিয়েই কাটাই। আর এই দেখুন কত বাজি কিনেছে ওরা, পুরো টেবিলটা পুরো ভরে গেছে। আর আমিও কিন্তু বাজি কিনেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তারাবাজি কিন্তু থাকবেই, কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি যে তারাবাজি লক্ষ্মী পুজোতে ফাটানো হয়। আর তারাবাজি মানেই একটা ইমোশন কাজ করে, যে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, কারণ ছোটোবেলায় তো অত আওয়াজ করে বাজি ফাটাতে পারতাম না, তখন কিন্তু এই তারাবাজি ফাটাতাম, আর সেটাই ছিল আমাদের আনন্দ। আর এই দেখুন কত কত বাজি কেনা হয়েছে এইবার। এটা দেখলেই মনে হয় যেন লক্ষ্মী পুজো চলে এসেছে। এটা কিন্তু আমাদের বাঙালিদের একটি ইমোশনের জায়গা। আর এই লক্ষ্মী পুজোতে এই কদম ফুল কিন্তু এখনও চল আছে, আর এখনও গ্রাম বাংলায় লক্ষ্মী পুজোর আগের দিন এই কুলো আর এই শোলার কদম ফুল কেনা হয়। আর এই হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা। এখানে কিন্তু আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি, কারণ ঘট না বসিয়ে পুজোর কোনো কাজ আরম্ভ করা যাবে না। আর আমাদের লক্ষ্মী পুজোতে কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে নৌকো তৈরি করা। নৌকো তৈরি করা থেকে শুরু করে ভাসানো অবধি সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পার্ট 3-তে। আসলে একটা ভিডিওতে সব কিছু যদি আমি অ্যাড করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম যে কিছু কিছু করে ছোট ছোট পার্ট করে আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর এই তো অবশেষে আমাদের লক্ষ্মী পুজো কিন্তু শুরু হয়ে গেল। এখানে ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। আর সবার আগে কিন্তু আমাদের ঘরের পুজোটাই শুরু হয়েছে, আমাদের পুরো বাড়ির মধ্যে। আর এই তো শুরু হয়ে গেল আমাদের পুজো। আর যেহেতু মা আর আমি উপোস ছিলাম, তাই এখন আমরা হচ্ছে অঞ্জলি দিয়ে নেব। নম বিষ্ণু নম হরি নমদ্য আশ্বিন মাসি শুক্লপক্ষে পূর্ণিমা তিথৌ কাশ্যপ গোত্রায়া শ্রীমতী দাদার নাম বলেন। দেদাসী গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্ম সাঙ্গতার্থম দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রী বিষ্ণু। পুজো শেষে মা শুরু করলে এখানে পাঁচালি পড়া। আজকে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর পাঁচালি পড়বে। হেন ধর্ম অতিষ্ঠ হইল, রাজার নিকটে ধর্ম আসিয়া কহিল, ধর্ম কহেন মহারাজ কর ছুমন, আমি ধর্ম তোমা সারি করিব গমন। শুনিয়া তেগ বাণী মহারাজ কয়, তব সম ব্যক্তি কি এই উচিত হন। সারিয়াছি লক্ষ্মী দেবী তোমা হেতু আমি, দড়ি তবে করণ করন্দন বলে ধর্মা রক্ষা হেতু অলক্ষীরে আমি। গ্রহণ করিয়াছি দেব যান অন্তর্যামী, তোমার আমার যে বল ধর্ম এক্ষণেতে কোন রীতি হেতু সারিয়া যাইবে বল দিনের অহেতু। এতে ভক্ত হেতু ধর্ম দয়া করে, মিষ্ট দ্রব্য মিষ্ট বাক্য বলে তবে ভক্ত নিপবরে। শুনো বর্ষ এবে তুমি আমার বচন করিতেছি তা। এই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর পার্ট 1। এরপর কিন্তু 2 এবং 3ও আসছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লেগেছে আমাদের নিয়ম কানুনগুলো, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের বাড়ির কী কী নিয়ম সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।